এক দেশ, এক ফাফি আর এক ধর্ম। ফাফি আর ধর্ম দুইজনে বন্ধুস্থ করছে। দুইজনে বন্ধুস্থ করছে, দেশের মধ্যে যারা গরিব মানুষ রোজগার করিয়া খায়। হঠাৎ করে একদিন ফাফি বন্ধু কইল ধর্ম বন্ধুরে যে, বন্ধু দেশের খাম কাজ নাই, লই যামুগা বিদেশ। রাজার এই দেশ চাইলে এক দেশও যাইমুগা, গিয়া সাইরা কিছু রোজগার করে আইমু। ধর্মবন্ধু যেটা হয় তুই, ফাঁকি বন্ধু যেটা হয় তুই ধর্মবন্ধু শুনে হয়তো বন্ধু ঠিক আছে লই যামুগা। দুই বন্ধু মিললে এই রাজার দেশ চাইরা আর এক রাজার দেশ গেছে। গিয়েছিলা রাজবাড়ি দিয়া রয়েছে দুই বন্ধু, ফাঁকি বন্ধু আর ধর্মবন্ধু। গিয়েছিলা 2-3 বছর তারা রইল। 2-3 বছর রওয়ার পরে দেখা যায় হঠাৎ করে একদিন ফাফি বন্ধু মনে মনে চিন্তা করে যে বাক্কা তো 3 বছর হয়ে গেছে গা, তো বাক্কার টাকা পয়সা হয়ে গেছে গা, তো যাইমুগা। বন্ধু ফাফির বন্ধু হয় ধর্মবন্ধু যে বন্ধু লও যাইমুগা দেশ, মা বাবার কথা মনে হয়েছে গা, পোলা খানের কথা হয়তো লও বন্ধু জায়গা। ওই দুই বন্ধু 3 বছরের বাক্কার টাকা রোজগার করছে, সেটা তারা দুই বন্ধু মিলিয়া রওনা দিল। এইদিকে তো মা বাপ এরা থইয়া গেছে, তখন রওনা দিছে বাড়ির দিকে। আগে তো গাড়ি ঘোড়া নাই, আগের দিনের কথা। বেজান পথ আইতে 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 3-4 দিন হয়েছে রাস্তার দূর, এমন দূর গেছে। আইয়া সেটা বাড়ি দাঁড়িয়ে সন্ধে হয়েছে। তখন বললো যে বন্ধু, ফাইফি বন্ধু বলো তোর মনে যে বন্ধু অতদিনে যাইতাছি, দেশের মানুষে তো কইব যারা তো টাকা রোজগার করে আইছে, তো গড় তো যত ভালো না, লসে যুক্তি করি কিতা কোনো টাকাটা কিতা করি মাটির তলে তুই গা, এই গাছটার তলে মাটির তলে খুঁজতে আসে গা তুই গা। আর যেদিন আমরা এখন জানি 100 টাকা করে নেই গা, আর যেদিন দরকার ধরে আমরা দুই বন্ধু মিলে লই যাম গা, কথা জন্য ঠিক আছে বন্ধু। ওই জন্য 100 টাকা লইল, লই সেটা আর ঠেকালে রাংসাদা বললিয়া এই গাছের বট গাছের তলে পুরো কইরা মাটিতে গাঁথা করে সেটা থরাকছে। তো সেটা আইছে, তো অনেকদিন আইছে। মা বাবা ডাক দিল, দরজা খুললো, রাইতে গেছে গা। তো পরের দিন ঘুম থেকে উঠলো। এর পরের দিন দেখা যায় ফাঁকি বন্ধু কিতা করছে, আন্দারে যখন হইছে এই গিয়া ঠেকারি লই উঠছে। ঠেকারি লই সেই জায়গাটা ডাকিয়া ঢুকিয়া সুন্দর করে মিল ঘরে যাইবা থই আইছি, এইবার মিল ঘরে থইয়া আইছে। অন্তর বন্ধু তো আইতা জানে না ফাঁকি বন্ধু ঠেকাটা লই আইছে। লইয়া যখন আইছে পরের দিনে বলা হয় বন্ধু ঠেকা তো শেষ হয়েছে, বন্ধু হলো ঠেকাটাকে তুলি গা, কয় যাচ্ছে না তো লো যাই। দুই বন্ধু মিলে গেছে সন্ধ্যার পরে, লোকা এত তৈছে সন্ধ্যার পরে গেছে, যাওয়ার পরে দেখা যায় বন্ধু ফাঁকি বন্ধু বন্ধু তুমি তুলো। তোর বন্ধু তাই জানে না কেমনি কিতা করছে, ও যেমনি কুদ্দা দেখার হয় না, ঠেকা নাই। বন্ধু ঠেকাতে নাই, বন্ধু ও ঠেকা রাখো তুমি নিছো। ফাঁকি বন্ধু হয়তো কবিতা তুমি আর আমি বিনা আইডিয়া কেউ জানে না, এক ভগবান সাক্ষী আর কেউ জানে না। বন্ধু আমি তো আর আইছি না। ধনবন্ধু হলো যে বন্ধু তুমি আমার দোষাদোষী করো, আমি তো আর আইছি না। বলে টেকাটা নিছে ফাঁকি বন্ধু আগের রাইতে। তখন কিনা করতো, এত হলো সমস্যা, অনেক এত খান্দাকুটি করে যে বন্ধু আমি নিছি না। গ্রামের মেঝে গিয়া সেরা মানুষ দলা করলাম, ময়ূর দলা হয় সেটা কইল যে দেখো আমরা দুই বন্ধু মিলে রোজগার করে আইছি, 3 বছর বিদেশ রুজু করছি, তোমার মনে হল ঘর দরজা ভালো না, আমরা আজকে যাইমু এই টাকাটা তুই জমা মারি তোলে, আর যেদিন দরকার ধরে দিন আমরা নিমু। ওখানে আমার দরকার ধরছে, বললাম যে বন্ধু লো যাই গিয়ে সেটা বন্ধুরা তুই তুলাইছি, অন টাকা নাই। তখন তো তোমরা সাক্ষী নাই, মনে হলে তোমরা তো সাক্ষী নাই, একজনটা একজনে হয়। ধর্ম বন্ধু বলে যে বন্ধু আমি আনছি না, ঠাকুর বল আমি এটা আনছি না টাকাটা, আমার এটা মিথ্যা কথা কয়। অন কিতা করতো ফাঁকি বন্ধু কিতা করছে, তার বয়স্কর বাবা আছিল, বয়স হয়েছে গা, তার বাবারে কিতা করছে এই নিয়ে সেটা বট গাছটার একটা খুরল আছে, খুরলের ভিতরে ঢুকাইয়া খুরলের ভিতরে ঢুকাই সেটা আর খেয়াল বন্ধ দেখা তো আছে। তখন মানুষজন তোলা হয়েছে, তো কইতাছে যে বন্ধু আমি তো আমার ফাঁকি ধর্মবন্ধু ঠেকানা নিছে, ঠেকানা ধর্মবন্ধু ছাড়া কেউ আনছে না। ওখান ধর্মবন্ধু না করে আর ফাঁকি বন্ধু আনে তো ফাঁকি বন্ধু না করে,
হয়তো এটা আমার সাক্ষী দিব, আমার গাছে যদি সাক্ষী দেয় হয়তো এত এটা কত তুমি মানবায়, 10 জন তো টাকাটা যদি 10 জন যদি হয় যদি সেটা আমার টাকাটা দিব বন্ধু, হয় ঠিক আছে। আর এর বাপরে কইছে তুমি আমি যে জিঙাই মুহে গাছ এই টাকাটা খেলা নিছে, আর তুমি মেন মানে কইবা যে দোনো বন্ধু নিছে টাকাটা। ওর মানুষে কই সব গাছে যদি সাক্ষী দেয় তে তো এটা বড় কথা, এর উপরে আর ইয়ে আসেনি। যাও খালা শহরে যাবো গাছ থেকে জিজ্ঞাসা করবো, মানুষ গ্রামের সব ছোট বড় সবাই গেছে, বৈঠক দলা হয়েছে, দলার পরে তো গাছ জিঙাইল, জিগাও তোমার গাছ, তখন ফাফি বন্ধু জিগাইল যে গাছ আমরা 2 বন্ধুই মিললে ঠেকাতে হয়ে গেছি, এটা তো আর কেউ জানে না, তুমি সাক্ষী, তোমার সাক্ষী রেখে তো গেছে, টাকাটা খাটাই নিছে। তখন তার বাপরে তো বয়স্ক বাবা হয়েছে কুড়ুলের ভিতরে ঢুকাইয়া আর খেয়াল দেয় আমরা বন্ধে ঘুরে ঠেয়া তোলাকছে আজকা দিয়া সিফা আমার ঢুকাইয়া। তখন এর বাবা হয় ধর্মবন্ধু নিছে হরি সব যে কথা কই দিয়ে গাছে সাক্ষী দিতে জীবনও আমরা শুনছি না আসানোর কথা, গাছে হইতেছে নিচে আর হ্যাঁ না করে কেমন সু আর কেমন টাকা দিয়ে শাস্তি হোক, কত টাকা কৌছেন তুমি, হলো 2 জনে আমরা টাকা হলো 7,000, তো 7,000 টাকা দিব আর তারে সাজা হইব, তারে মাথা ডুলাইয়া তার তেল দেওয়া আর জুতা গলা দিয়া সম্পূর্ণ গাম ঘুরতেইব, ইয়া অত বড় অপরাধ করছে, গাছে সাক্ষী দিছে যে অবিকল কথা। ওখান তো কিতা করবো, এত হয় যে ঠাকুর বল আপনারা যেটা ইচ্ছা করুন, আমি নিছি না গাছে সাক্ষী দিছে আমি আর কি করবো, করার কিছু নাই। তখন তারে কিতা করছে নই সবার মাইজই ফুল লাগাইয়া বিটির লাগাই সেটা তার মাথা চুলাইছে, ঠার তেল দিছে, জুতা দিছে গলার মেজে, সম্পূর্ণ কাম লয়ে লয়ে ঘুরছে। ওর ঘুরে সে এই দুঃখে সারার গাছ আমি জানি তনে মনে নিছি না, ধর্মবন্ধু তো চিন্তা তুলে লগা যে আমি তো অসম্মানী হবো ভাই, ঠেকাও দেওয়া লাগে আর সবার মাঝে অপমান হইলাম, এই দুঃখে তো আর জানবাস না, এরা আর খানি খাদ্য যায় না। হঠাৎ করে একদিন এর চিন্তা করতে 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 সালা গাছ পরে দিন ফুরালাম, গাছে কত বড় সাক্ষী দিছে, রাইত হলো না, রাইত না হলে তো আনতে পারে না এর বাপরে, এ কিতা করছে বেল বাইট চলে গিয়া সেই রই গাছের হাতা লতা বন চড়াই না গাছত দিছে আগুন ধরাইয়া, ওর গাছও যেমন আগুন ধরাইছে ওর বাপের গাছ ফুইরা যখন এর উপরে পায়ের উপরে লাগতেছে খের বন লাগিয়েছে গা, তখন না 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 এরপর না না ফাফি বন্ধু ধর্মবন্ধু নিছে না, ফাফি বন্ধু ঠেকা নিছে, ফাফি বন্ধু ঠেকা নিছে, গাছও যখন আগুন ধরাইল কি ও ধর্মবন্ধু নিছে না ফাফি বন্ধু ঠেকা নিছে, ফাফি বন্ধু ঠেকা নিছে। ওখানে দৌড়িটা গেল গ্রামের ভিতরে গিয়া যা ময়ূর বিদা আছে ডাক পালাইলো, ও ডাক ঠাকুর বল তোমরা আইও দিকে যাও, ওখান কিতা কয়, ওখান কিতা কয় ওখান কয় ফাফি বন্ধু ঠেকা নিছে, ধর্মবন্ধু ঠেকা নিছে না, ধরে বেটা সেই দিন তুই কলে আজস না গাছে সাক্ষী দিছে আজকে বেলা হয় এটা এটা মিথ্যা কথা, কেউ যাইতেছে না। তখন খান্দাখুটি করে মাঝে হাওয়া তো ধরে মানুষ গেল, একজন মুরব্বী গেছে গিয়া দেখে ঠিক হয়ে কইতেছে মেন মেনাইয়া যে ধর্মবন্ধু নিছে না ফাফি বন্ধু টেকা নিছে, ফাফি বন্ধু টেকা নিছে। মোহন তো এই মুরব্বী আই গ্রামের মধ্যে যখন আড়ি দিয়ে গেলে ও ডাই হালকা দেখ বিচার করে এলাম, হালকা তো কইলো ধর্মবন্ধু টেকা নিছে, আজকে দিয়ে গাছও যখন আগুন জ্বলাইছে গাছে কইতেছে ফাফি বন্ধু নিছে, ফাফি বন্ধু নিছে, ধর্মবন্ধু টেকা নিছে না। ওখন তো মানুষ আরেকবার ছোট বড় যাওয়া শুরু হইল, গিয়া দেখে গাছ শুইয়া এর বাপ শুইলা উইলা বাইরেছে, অনিতা তো আর মানুষে জানে না ঘটনা। তখন তো দেখা যায় সব কি করলো রি, হ্যাঁ তে তো ফাফি বন্ধু আর বড় রাখায় এর বাপরে তো আছে পুরোর ভিতরে ঢুকাইয়া আর কইয়া দিছে, কইও তুমি যে ধর্মবন্ধু ঠেকা নিছে, তে তো আর বড় ভাবি আর খানোকা তারে অতর বিচার তার উপরে বিচার করা হইল। ওই ভরদা গাছে সাক্ষী দিল, সত্য সাক্ষী ফাইল যে ফাফি বন্ধু ঠেকা নিছে, ধর্মবন্ধু ঠেকা নিছে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই বিচার একবার তার উপরে রাইল, এটা ডাবল টাকা দেওয়া লাগবো 7,000 14,000 আর তারে মাথা ডুলাইয়া তার তেল দিয়া তারে ঘুরাইল সম্পূর্ণ গাম, সম্পূর্ণ গাম যখন ঘুরাই সেটা হঠাৎ তারে এমন শাস্তি দিল, তখন তো দেশের মাঝে বলো দেখো
ফাঁকি বন্ধু কেমন ডাকায় ইয়ার বড় ডাকায় ধর্মবন্ধু টেকিয়া ধর্মবন্ধু ঠেকা নিছে না এই ঠেকাটা তার বাপরেও মারলো তার কত বড় আইন তার কত বড় সাজা দেওয়া লাগে তার বাপরে তো মাইরাছে চুলাই যে করে আগুনে ফুইরা এমাদা সাম গেছে এমাদা ইয়ে গেছে ফুইরা মরিতে থাকা তো বিচারটা এমন বিচার হইলো তার উপরে এমন খরা শাসন হইলো তার বাপরেও মারলো আর টাকাটাও নিল ধর্ম ফাঁকি বন্ধু সাফাইলো নিয়ে আর ধর্মবন্ধুর উপরে আমার কিচ্ছু শেষ হইল